সবাই দেখছি আমরা। আরেকটি ভিডিও ওয়েল মাই ফ্রেন্ডস, আরেকটা শিক্ষামূলক ভিডিও আমি দিতে চাইছি। এক্ষুনি যে ভিডিওটা দিয়েছিলাম, এই ভদ্রলোকের যারা পরপর ভিডিওগুলো দেখে থাকবে তারা দেখবে এই ভদ্রলোকের কমেন্ট আছে, ওনার মেয়ের আর্থিক এরিয়া খুব ইমপ্রুভমেন্ট হয়েছে, ফাঙ্গাল ইনফেকশানস, উনি এই রোগীটাকে নিয়ে এসেছেন, শ্বাসকষ্ট হচ্ছে, ওনার ওই মেয়ের আরোগ্যের কথা শুনে এই রোগী এসেছে। আমাদের এই প্রসঙ্গে একটা কথা বলি যে হোমিওপ্যাথিক চিকিৎসকরা আমার চেয়ার টেবিলে কোথায় বসবো, চেম্বারটা কীভাবে কি ডেকোরেট করব, কোথায় সাজাবো, কি বিজ্ঞাপন দেবো, আরে প্যাডের পাতা কতটা মোটা করব আর কতটা ডিগ্রি লিখবো, আমি ওইখানকার হনু, ওই ক্লাব এই দিয়েছে, ওইখানকার ভাইস প্রেসিডেন্ট, ওইখানকার সেক্রেটারি, আমাদের মল্লিক টল্লিক অনেকে লেখে না, অনেক রকম লেখা আছে, ব্যানার্জিয়ারা লেখে না, প্যাডের অর্ধেকটা নিজেদের ঢাক ঢুমাডুম টাক ডুমাডুম টাক ডুমাডুম বাজাতে বাজাতে প্যাডের অর্ধেক শেষ হয়ে যায়। এইসব কিচ্ছু লাগবে না, তুমি রোগী সারালে রোগী আসবে, রোগী সারালে অন্য লোকে বলবে তুই চল ভাই ওখানে নিয়ে যাব, আর সে তখন বলবে চল 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 চল। তো ওই করার দরকার হয় না, ওই নাটক করার দরকার হয় না, ওই হেয়ালি করার দরকার হয় না, ওই হিপোক্রেসি বা ভণ্ডামি করার দরকার হয় না। এই ভদ্রলোককে উনি নিয়েছেন শ্বাসকষ্ট, কী ওষুধ দেবো? আমাদের জুনিয়র ডাক্তাররা সবাই খুব চিন্তায় পড়ে যাচ্ছে, কেউ বলছে থুজা দেবো স্যার, কেউ বলছে নাইট্রিক অ্যাসিড দেবো স্যার, কেউ বলছে ফ্লোরিক অ্যাসিড দেবো স্যার, এর অনেকগুলো সমস্যা আছে, কিন্তু বিচারক কি বিচার করবে এবারে দেখা যাক। সো ভদ্রলোকের শ্বাসকষ্ট, ডিসপ্নিয়া, এই ডিসপ্নিয়া চলছে 2.5 বছর ধরে, 2.5 বছর ধরে চলছে। পাস্ট হিস্ট্রিতে দেখলাম করোনা ভ্যাকসিন নিয়েছে 2 বার। তা করোনা ভ্যাকসিন নেওয়ার পর থেকে যদি হয়ে থাকে, সঙ্গে সঙ্গে হয়নি, তুমি ভ্যাকসিনগুলো নিয়েছো যা তার বছরখানেক পরে দেখেছো, ইমিডিয়েট হয়নি, তবে তার এফেক্ট কি হতে পারে না? হ্যাঁ হতে পারে, রিমোট এফেক্ট হতে পারে। আর্নিকাতে বলা আছে রিমোট এফেক্টস ইভেন ইভ রিসিভড ইনজুরি ইয়ার্স এগো, তেমনি হতে পারে ভ্যাকসিনেশনের ব্যাড এফেক্টস আমরা ধরতে পারি, যাই হোক সেটা ভাবতে পারি। তার মানে সেটা যে 100% ওই ভ্যাকসিনেশন গ্রুপের ওষুধ দিতে হবে এমন কোনো কথা নেই। আর কি সিমটম আছে? ওনার শ্বাসকষ্ট বাড়ে রাত 9টা থেকে আরম্ভ করে 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, 3টে, কোনো দিন ভোর 4টে পর্যন্ত থাকে। বেশিরভাগ দিন তো ভোর 4টে পর্যন্ত তুমি তো ঘুমাও না, জেগেই থাকো, তাহলে বিরাট কষ্ট পাও। 9টা 10টা থেকে আরম্ভ হয় আর মোটামুটি ঘুমাতে পারো না, কষ্ট হয়, বালিশটা একটু উঁচু করে শুয়ে থাকো, হেড হাই রিলিফ, হেড হাই অ্যামিউলেশন, তো মাথাটা উঁচু করে দিয়ে একটু শুয়ে থাকে। রাত্রে 9টা 10টা থেকে আরম্ভ হয়, ঠিক 9টা না 10টা না, মোটামুটি ওই সময় 9টা, ঠিক 9টায় আরম্ভ হয় আর চলতে থাকে। 4টের পরে কি কমে যায়? তখন একটু ঘুমিয়ে পড়ো, একটু কমের দিকে যায়। তাহলে 9টা থেকে 4টে পর্যন্ত একটা লোকের শ্বাসকষ্ট খুব বাড়ে। কিন্তু অদ্ভুত লক্ষণ হলো, পেকিউলিয়ার সিমটমস হলো, কিন্তু ডান দিকে চেপে শুলে আরাম লাগে, বাঁ দিকে চেপে শুলে বাড়ে। ডিসপ্নিয়া লাইং অন লেফট সাইড অ্যাগ্রাভেটস, রেসপিরেটরি ডিস্ট্রেস or asthma aggravates lying on left side। আর ওনার কিছু ভ্যারিকোজ ভেন দেখা গেছে, ভ্যারিকোজ একজিমার মতন হয়েছে। এটা কি 2 পায়ে সমান? ডান পায়ে বেশি নেই, বাম পায়ে বেশি, বাম পায়ে বেশি, বাম পায়ে ভ্যারিকোজ ভেন, এটা ভ্যারিকোজ ভেন আছে, এটা ভ্যারিকোজ একজিমার মতন হয়ে গেছে, কমপ্লিকেশান দেখা দিয়েছে। সো লেফট সাইডে এটা অ্যাগ্রাভেশন, বাঁদিকে, আর বাঁদিকে সব কষ্ট বেশি নাকি আর কিছু আছে? বাঁদিকে মাথার যন্ত্রণা হয়। সো 2টো কমপ্লেন আমরা পেলাম, বাম দিকে বেশি। সো লেফট সাইডের অ্যাগ্রাভেশন একটা আমরা ধরতে পারি যে ভ্যারিকোজ ভেন বাম দিকেই বেশি, কিন্তু আবার শ্বাসকষ্টটা ডান দিকে চেপে শুলে বাড়ে, রিলিভ হয়। ও শ্বাসকষ্টটাও বাম দিকে চেপে শুলে বাড়ে, তাহলে লেফট সাইডের কমপ্লেন। শ্বাসকষ্ট বাম দিকে চেপে শুলে বাড়ে, ভ্যারিকোজ ভেন বাম দিকে দেখলাম,
সো লেফট সাইডের জেনারেল aggravation also from 9 PM to 4 AM. জেনারেল aggravation এটা বলবো না, পার্টিকুলার aggravation, শ্বাসকষ্টটা ওই সময়ে বাড়ে। শীত বেশি না গরম বেশি বলেছ? হট পেশেন্ট লেখা আছে এখানে, তোমার গরমটা বেশি, তার মানে যে গরমটা একটু বেশি। সো ভ্যারিকোজ ভেন পাওয়া গেল, শ্বাসকষ্ট পাওয়া গেল। ভ্যারিকোজ ভেনটা বাম দিকে বেশি, শ্বাসকষ্টটা ডান দিকে চেপে চলে বাড়ে, বাম দিকে চেপে চলে বাড়ে, ডান দিকে চেপে চলে আরাম। এই হলো মোটামুটি সিমটম। অন্য সিমটমের মধ্যে যা পাওয়া গেল, মাছ খেতে খুব ভালোবাসে, লঙ্কা খেতে ভালোবাসে, তিতো খেতে, করলা খেতে ভালোবাসে, টক খেতে ভালোবাসে, কিন্তু মিষ্টি খেতে মোটেই ভালোবাসে না। অ্যাভারশন টু সুইটস, ওইটা হলেই ওনার পঞ্চপাণ্ডব হয়ে যেত। ফিশ, গ্রিন চিলিজ, বিটার, সাওয়ার, ওইটা আর হয়নি, ওটাই এক্সেপশনাল হয়ে গেছে। এখন এই পেশেন্টের জন্যে কী ওষুধ সিলেকশন করা হবে, বিভিন্ন চিকিৎসকরা বিভিন্ন রকম ভাবছেন। আমিও তো প্রথম থেকে একটা ওষুধেই ভেবে আসছি, দেখাবো সেই ওষুধটা, বুঝাবো সেই ওষুধটা। মাই সিলেকশন ইজ ফসফরাস। আমাদের তাপসবাবু ফসফরাস বলছিলেন, কিন্তু একটু ভয়ে ভয়ে ছিল যদি নেগেটিভ নম্বর হয়ে যায়। সো ফসফরাস ইজ দ্য চয়েস অফ মেডিসিন। তার কারণ লেফট সাইডেড অ্যাগ্রাভেশন অনেক ওষুধের মধ্যে ফসফরাস একটা ল্যাকেসিস আছে, অন্য ওষুধ আছে, কিন্তু ফসফরাস কেন আমরা বুঝাবো। তাহলে আমরা পরপর দেখব। আমি আমার রেপার্টরি থেকে দেখাচ্ছি। এই যে সাইড অ্যাগ্রাভেশন, আমার জেনারেল ভলিউমে সাইডস লেফট অ্যাগ্রাভেশন ফসফরাস। থুজা আছে, থুজার অনেক সিমটমই আছে, থুজা আমরা মাথায় রাখছি, কিন্তু ফসফরাস লেফট সাইডেড অ্যাগ্রাভেশন, লেফট সাইডেড varicose vein and left side lying on respiratory distress or dyspnea aggravate. So left sided aggravation in general fit cover করো। পার্টিকুলার দেখব যে শ্বাসকষ্ট লেফট সাইডে বাড়ে কিনা। তাহলে আমরা জেনারেল অ্যাগ্রাভেশনটা লেফট সাইডে পেয়ে গেলাম, কিন্তু ওনার তো শ্বাসকষ্টটাও বাঁ দিকে চেপে চলে বাড়ে। এই আমার ভলিউম নিলাম, ছোটো ছোটো ভলিউম আমি বের করছি। কাপ অ্যান্ড অ্যাজমা হলে, কাপ এবং অ্যাজমা যদি হয় তার সাথে সম্পর্কিত এক্সপেক্টোরেশন, কফ বেরোনো তার অন্য রোগের সাথে সম্পর্ক না, কাশির সাথে অ্যাজমার সাথে। তাই এক্সপেক্টোরেশনটা এখনও দিয়েছি, আর রেসপিরেশন ক্যারেক্টার কিছু দিয়েছি, এটা একটা ভলিউম হবে। আমরা বের করলাম, খুব সুন্দরভাবে সাজিয়েছি। আমি অ্যাজমায় চলে গেলাম। অ্যাজমা দুটো, সেকেন্ড চ্যাপ্টার ইজ অ্যাজমা। কীভাবে সাজিয়েছি দেখাচ্ছি। এই যে কাপগুলো সাজিয়েছি কীভাবে। কাপ ইন জেনারেল মেন ওষুধ যদি একবার দেখার দরকার থাকে দেখে নিলাম। তারপর কজেশানস, কাপের যত রকম কজেশান আমরা দেখব। কাপের কজেশান এই উপরে হেডিং দেখে নেবো আমরা, কোন জায়গায় চলছি আমরা। কাপের রেপার্টরি বেরিয়ে গেলে যারা আমার এখান থেকে ডাইরেক্ট ক্লাস করবে, বই নেবে, তাদের এখানে আমি হল ঘর করে সবাইকে বোঝাবো। যারা বাইরের তাদের জন্য আমি ইউটিউবে বা ফেসবুকে ক্লাস নিয়ে বোঝাবো হাউ টু ইউজ মাই রেপার্টরি। তাহলে কাপের কজেশান চলছে। কজেশান কী করে দেখব, কোথায় চলছে, পরপর এখানে দেখে যাব। কজেশান হয়ে গেছে। নেক্সট চ্যাপ্টার ইজ ক্যারেক্টার অফ কাপ। কাপ বার্কিং, কুকুরের ডাকের মতন, ব্লিডিং উইথ, এই সব তো চলছে। ডিপ ইন চেস্ট চলছে। ক্যারেক্টার চলছে। ক্যারেক্টার ড্রাই, সবাই জানে ব্রায়োনিয়া ড্রাই, এই যে ব্রায়োনিয়া, ফসফরাস ড্রাই। সো নার্ভাস কাপ, অনেক জায়গায় অনেক বই দেওয়া নেই। লোকের সামনে গেলেই কাশি বাড়ে, অ্যাম্ব্রাগ্রিজিয়া, এটা লাল করতে হবে। এখন আমি গ্রেডেশন সব করে পারিনি। নার্ভাস কাপ, আই হ্যাভ কিওর্ড মেনি কেসেস। নার্ভাস কাপ, মানুষের সামনে গেলে বাচ্চার কাশি হচ্ছে, অন্য সময় হচ্ছে না, অ্যাম্ব্রাগ্রিজিয়া ইজ দ্য রেমেডি। তো এইভাবে আমি ক্যারেক্টার অফ কাপ চলে গেলাম। মিনিট গান কাপ, বিশ্রাম নেই, সেকেন্ডে কাশি, একটাই ওষুধ, কোরালিয়াম রুব্রাম। সেইভাবে আমি দিলাম। তো ক্যারেক্টার অফ কাপ চললো। ক্যারেক্টার অফ কাপ, 3 প্যারক্সিজমস, 3 বার ধরে কাশে, 2 প্যারক্সিজমস, এইভাবে দিলাম। এবার হচ্ছে কাপের অ্যাগ্রাভেশন, কিসে বাড়ে, কখন বাড়ে। কাপের অ্যামিলোরেশন,
অ্যাগ্রাভেশন চলছে টাইম ধরে, কোন সময় বাড়ে, অ্যামেলোরেশন। এই কাপ চ্যাপ্টার শেষ হয়ে গেলে কাপের কনকমিটেন্স, কাশির সাথে কি কি হয়, সেগুলো সব এখানে আছে। ড্রাইনেস সেন্সেশন অফ দ্য ল্যারিংস, গলা যেন শুকিয়ে যাচ্ছে, কোনিয়াম অ্যান্ড স্যাঙ্গুইনেরিয়া, এরকম আছে। হিক্কা উইথ, কাশির সঙ্গে যদি হিক্কা ওঠে, দি মেডিসিন ইজ ট্যাবেকাম। এইবারে আমার আরম্ভ হচ্ছে অ্যাজমা চ্যাপ্টার। অ্যাজমা সাবজেক্টস, কাদের কাদের অ্যাজমা হয়, বাচ্চাদের ক্ষেত্রে কোন কোন ওষুধ ইম্পর্টেন্ট। কোল ডাস্ট ওয়ার্কার, যারা খনিতে কাজ করে, ন্যাট্রামার্স। ড্রাঙ্কার্স, মাতালদের যদি হয় মেফাইটিস। এই শুধু এর উপরে ওষুধ হবে না, অন্য সিমটম মেলাতে হবে। এইগুলো পাওয়া গেছে যা তাই। হিস্ট্রিক্যাল, কোনো কারণ নেই, হিস্ট্রিক্যাল হচ্ছে মসসেটা, নাক্স মসসেটা, মস্কাস। তো এইভাবে কাপের কজেশনকে সাবজেক্ট গেল, সাবজেক্ট একটা চ্যাপ্টার করলাম। নেক্সট কজেশনস অফ কাপ, কী কারণে হয়েছে। ইনজুরি অফ স্পাইন আফটার, পিঠে আঘাত লেগেছিল, তারপর থেকে কাশি চলছে, হাইপেরিক আমিষ ডায়াবেটিক। চারিদিক থেকে কালেকশান, 50 বছর ধরে আমার যা কালেকশান সব এখানে দিচ্ছি। এবারে অ্যাগ্রাভেশন, বিভিন্ন রকম অ্যাগ্রাভেশন চলছে। এনার অ্যাগ্রাভেশন আমরা কি দেখব, লাইং অন লেফট সাইড। তাহলে আমরা জেনারেল অ্যাগ্রাভেশন তো পেয়েছি, লাইং অন লেফট সাইড। এবারে পার্টিকুলার অ্যাগ্রাভেশন দেখবো, ওখানে হয়তো কাশিটাও বাড়ছে মেনলি। সো অ্যাগ্রাভেশন আমরা দেখবো, এবিসিডি করে চলছে, এবিসিডি বি চলছে। BCDE, এই অ্যাগ্রাভেশনগুলো যেমন, এরপরে এগুলো অক্ষর দিয়ে রাখবো আমরা পরে, কোন অক্ষর চলছে। যেমন C2E, তাহলে সুবিধা হবে, এখানে দেখে নেবে কোথায় চলছে। এই আমরা চলে আসলাম লাইং ডাউন অ্যাগ্রাভেট, শুলেই বাড়ে ফসফরাস, কিন্তু আমাদের বাম দিকে শুলে বাড়ে। লাইং অন লেফট সাইড অ্যাগ্রাভেটস, ফসফরাস। একটাই মাত্র গ্রেডে দেওয়া আছে ফসফরাস, এটা ফার্স্ট গ্রেডে হবে, সেকেন্ড গ্রেডে দেওয়া আছে। সে লাইং অন লেফট সাইড অ্যাগ্রাভেটস, 5টা ওষুধ মাত্র দেওয়া আছে, তার মধ্যে ফসফরাস। একে বলা হয় এলিমিনেটিং রুব্রিক বা এলিমিনেটিং সিমটম, যার উপরে জোর দেবো। এটা তো পিকিউলার সিমটম। ভদ্রলোকের শ্বাসকষ্টটা শুধু বাম দিকে চেপে শুলে বাড়বে কেন, ডান দিকে চেপে লাংস তো পরীক্ষা করে দেখা যাচ্ছে সবই ঠিক আছে। সো কাপ, অ্যাজমাটিক ট্রাবলস, লাইং অন লেফট সাইড অ্যাগ্রাভেটস, ফসফরাস। সো ইন জেনারেল, সো আমার কাপ অ্যান্ড অ্যাজমা বইটা কতটা হেল্প করলো চট করে। এইবারে দেখব ভ্যারিকোজ ভেন্স। আমার ইনফিরিয়র এক্সট্রিমিটি ভলিউমে দেখব ভ্যারিকোজ ভেন ফসফরাস আছে কিনা। ভ্যারিকোজ ভেনে এই যে ভ্যারিকোজ ভেনে আমরা দেখলাম ফসফরাসের নাম নেই। আমি যদি এই রুগী ছাড়াতে পারি, ফসফরাস দিয়ে ইমপ্রুভ হয়, তাহলে আমাদের ফসফরাস এখানে যোগ হবে। এইভাবে রেপার্টরি বেড়েছে। ভ্যারিকোজ ভেন, ফসফরাস ইজ অলসো মেডিসিন হুইচ কাভার দ্য ভ্যারিকোজ ভেন, আমরা পরে যোগ করব। এখন আমরা এটাকে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখবো যতক্ষণ কনফার্ম না হব। নেক্সট আমরা দেখব ওরা মিষ্টি খেতে অপছন্দ, অ্যাভারশন টু সুইটস। আর সব খেতে চাই, কিন্তু মিষ্টি খেতে অ্যাভারশন আমরা দেখব। এই আমার রেপার্টরি, জেনারেল রেপার্টরি, অ্যাভারশন টু সুইটস। অ্যাভারশন টু সুইটস, মাত্র কয়েকটা ওষুধ আছে, তার মধ্যে ফসফরাস। এটা অনেকেরই জানা যে কস্টিকাম, গ্রাফাইটিস, ফসফরাস আর দ্য ইম্পর্টেন্ট মেডিসিন। সো অ্যাভারশন টু, কিন্তু মাছ খুব একটা ভালোবাসেন কি, মাছও ভালোবাসে। দ্যাট সিমটম ইজ অলসো কাভার্ড বাই ফসফরাস। ডিজায়ার ফর ফিশ, ফুড ডিজায়ার ফর ফিশ, দেয়ার ইজ ফসফরাস। সো অ্যাভারশন টু সুইটস, একটাই মাত্র অ্যাভারশন ওনার, ম্যাক্সিমাম ডিজায়ার, একটাই অ্যাভারশন। এবং কোনটা অ্যাভারশন? সুইটস, যেটা বাঙালির প্রিয় খাবার। তাহলে এটা আনকমন। বাঙালি হয়ে মিষ্টি খেতে চায় না, বাঙালি হয়ে মাছ খেতে চায় না, এগুলো আনকমন। সো আনকমন peculiar symptom, respiratory distress aggravates lying on left side. Uncommon peculiar symptom, aversion to sweets. আমরা যদি আরও রেপার্টরিগুলো খুলে আমি দেখি,
আমার যে রেপার্টরি অ্যাগ্রাভেশন অ্যান্ড অ্যামিলোরেশন পার্টস অফ দ্য ডে অ্যান্ড টাইম, শুধু টাইমের জন্য করছি। সেখানে আমরা দেখব 9 to 12 নাইট, ফার্স্ট নাইট 4টে পর্যন্ত দেওয়া নেই, কিন্তু 9টা থেকে 12টার মধ্যে ফসফরাস আমি দিচ্ছি, 9টা থেকে। আবার সেই রোগী যদি ইমপ্রুভ হয় তাহলে শুধু 9টার মধ্যে যে ইম্পর্টেন্ট ওষুধগুলো দেওয়া আছে সেখানেও ফসফরাস আমরা দেবো। এমনিতে এখন এখানে ফসফরাস আসবেই, আমি এখনও দিইনি, কারণ 9টা থেকে 12টা পর্যন্ত যখন আছে, 9টা থেকে আরম্ভ, তাহলে ফসফরাস এখানে আসবে। সো উইদিন 9 to 12 নাইট, 9টা থেকে 4টে, ঠিক ভদ্রলোক যা বলছে তাই আছে এপিসমেল। এখানে আমরা ফসফরাস নোট করব যদি এই রোগী ইমপ্রুভ হয় সারে। কিন্তু আপাতত 9টা থেকে 12টা আমার রেপার্টরিতে দেওয়া আছে। 9টা থেকে 4টে আমরা রোগী কনফার্ম হলে অ্যাড করব, আর শুধু 9টাতে তো অবশ্যই অ্যাড করতেই হবে, কারণ 9টা থেকে 12টা পর্যন্ত যখন পাওয়া গেছে। দিস ইজ মাই part of repertory aggravations and ameliorations from parts of the day and time. Now, this is another repertory of mine, aggravations. এখানে তাই আমরা পাবো lying down aggravation, phosphorus, lying on left side aggravation, phosphorus. আগে দেখেছি, শুধু আলাদা করে aggravation দিবই, সেখানে আমরা পেলাম। তো রাইট সাইডে অ্যামিলোরেশন, ডান দিকে বাড়ছে, বাম দিকে বাড়ছে, মনে বা ডান দিকে চেপে ছিল যে কমবে তা তো কথা নেই না ডাক্তারবাবু। এমন তো হতে পারে আমার বাম দিকে বাড়ছে, কিন্তু ডান দিকে চেপে ছিল আমি আরাম পাই না, কিন্তু ডান দিকে চেপে ছিল একটু আরাম পাচ্ছেন। তাই আমার রেপার্টরি অ্যামিলোরেশন দেখব, অ্যামিলোরেশন লাইং অন রাইট সাইড, লাইং অন রাইট সাইড অ্যামিলোরেশন, দেয়ার ইজ ফসফরাস। সো ফসফরাস ইজ দ্য চয়েস অফ মেডিসিন which covers the peculiar symptoms of by observation, left-sided ailments or left-sided aggravation or left-sided complaints, and especially the dyspnea aggravates when lying on left side, relief by lying on right side, and aversion to sweets, and aggravations from 9 or 10 p.m. till early part of the morning, and there is desire for sweets. So phosphorus is the choice of medicine. ফিজিক্যাল মেকআপও কিছুটা সেরকম আছে, অত মোটাসোটা প্লাম চেয়ারের নয়। সো লেটস প্রেসক্রাইব ফসফরাস ইন 50 millimolar scale of potencies and let's see the result. I do like to prescribe phosphorus in 50 millimolar scale of potencies starting from 1, 2, 3, 4, etc. with the direction thrice in a day, morning, noon and evening. Please remember this video number and observe. Stay with me with my YouTube channels. হোমিওপ্যাথিকে উন্নত করার জন্য চিকিৎসকদেরকে এক সময়ে একটি মাত্র ঔষধ সঠিকভাবে প্রেসক্রিপশন করার জন্য যে মিশন বা যে ব্রত আমি নিয়েছি, তা আপনাদের সবার আশীর্বাদে সাকসেস হোক। বাংলার ঘরে ঘরে খাঁটি হ্যানিম্যানিয়ান ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক তৈরি হোক, এই আশা নিয়ে এই ভিডিও শেষ করলাম।